বৃন্দাবন দীর্ঘদিন ধরে হিন্দুদের জন্য আধ্যাত্মিকভাবে প্রাণবন্ত একটি আশ্রয়স্থল, যেখানে সারা দেশ থেকে তীর্থযাত্রীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানকে সম্মান জানাতে আসেন। বৃন্দাবন তার মনোমুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত, যা প্রতিটি দর্শনার্থীকে মোহিত করে। জন্মাষ্টমীর সময় পুরো শহরটি একটি চমকপ্রদ দৃশ্যে রূপান্তরিত হয়, প্রাণবন্ত সাজসজ্জায় আলোকিত হয় এবং আনন্দ উদযাপনে পরিপূর্ণ হয়। আজ আমি আপনাদের জন্য এই ঐশ্বরিক শহর সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আশা করি আপনাদের সবাইয়ের খুব ভালো লাগবে। আপনি কি জানেন বৃন্দাবন শব্দটি কোথা থেকে এসেছে? এই নামটি সংস্কৃত শব্দ বৃন্দা থেকে এসেছে, যা পবিত্র তুলসী বা পবিত্র তুলসী গাছের আর এক নাম, এবং বন অর্থ বন। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি একসময় তুলসীর একটি ঘন বন ছিল, তাই বৃন্দার বন পরবর্তীতে বৃন্দাবন নামে পরিচিত হয়েছে। এবারে আপনাদের একটি রহস্যের কথা বলি। এই রহস্যটা হলো নিধিবনের রহস্য। মথুরাতে অবস্থিত নিধিবন রহস্য ভক্তিতে পরিপূর্ণ একটি ঘন বন। বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ রাতে ঐশ্বরিক রাসলীলা করতে এই বনে আসেন, যে কারণে সন্ধ্যার পরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এখানে। স্থানীয়রা বলেন এমনকি সেখানে প্রচুর পরিমাণে বানররাও সূর্যাস্তের পর অদৃশ্য হয়ে যায়। এখানে থেকে যাওয়ার যে কোনো প্রচেষ্টা পাগলামি, অন্ধত্ব বা মৃত্যুকে ডেকে আনে বলে মনে করা হয়। এই বন এক শক্তিশালী আধ্যাত্মিক শক্তি বিকিরণ করে, যা ভক্ত এবং কৌতূহলী দর্শনার্থীদের উভয়কেই আকর্ষণ করে। আপনারা কি জানেন যে এখানে শঙ্খ এবং ঘণ্টা বাজানো নিষিদ্ধ? বেশিরভাগ হিন্দু মন্দিরের বিপরীতে, যেখানে ঘণ্টা এবং শঙ্খের ছন্দময় শব্দে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়, বৃন্দাবনে শ্রী বাঁকে বিহারী মন্দিরে প্রার্থনার সময় কোনো ঘণ্টা বা শঙ্খ ব্যবহার করা হয় না। এর পরিবর্তে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের নামের মৃদু ও সুরেলা জপে নিজেদেরকে নিমজ্জিত করেন, যা একটি শান্ত এবং ঘনিষ্ঠ আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। বৃন্দাবন এত প্রাচীন যে এর কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠাতা নেই এবং এর উৎপত্তিকালের স্রোতে হারিয়ে গেছে। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আরও অনেক কিছু প্রাচীন রহস্য রয়েছে, যেগুলো আরেকদিন আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।